আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করলাম। আজকে এখানে রুটি বানাইতেছি আর চা করতেছি। আমার চায়ের পাতিল দিয়ে খাবার কেউ কমেন্ট করতে আইসেন না। আসলে এটা চা বসায় রেখা তারপরে আর কি অন্যদিকে মন দিছিলাম, এর ভিতরে চাটা একদম উতলায় পড়ে গেছে। তো সকালবেলা রুটি আর চা করে তারপর নাস্তা করে নিছিলাম। গতকালকে আবার পায়েস রান্না করছিলাম। পরে সবাই খাওয়া দাওয়ার পরে যে একটু বেঁচে ছিল ওইটুকু আমি আবার বক্সে করে তারপরে ফ্রিজে রেখে দিছি। আমার কাছে ফ্রিজের এই ঠান্ডা পায়েস খেতে অনেক ভালো লাগে। আসলে মিষ্টি জিনিসটা আমার কাছে এরকমের ঠান্ডা খেতেই ভালো লাগে, মানে একটু বাসি হলে তারপরে খেতে ভালো লাগে। তাই রান্না করে সাথে সাথে আমি খাই না, আমি এটাকে ফ্রিজে রেখে দিই তারপরে খাই। আর সেই সাথে কালকে মসজিদে মিলাদ দিছিল, তো সেখান থেকে মিষ্টি আনছিল, পরে ওইটাও আবার ফ্রিজে রেখে দিছি। আমাদের বাসায় আমি আর আমার মেয়ে শুধু মিষ্টি জিনিস একটু পছন্দ করি, বাকিরা অত বেশি পছন্দ করে না। তো ওইসব খাওয়া দাওয়া করার পরে এরপরে আবার দুপুরে রান্না বান্না করতে আসছি। কালকে বাসায় মিষ্টি কুমড়া আনা হয়েছিল, তো গতকালকে আর রান্না করা হয় নাই, তাই ভাবলাম ওইটা আজকে রান্না করি। তো এখানে চিংড়ি মাছ দিয়ে তারপরে মশলা দিয়ে কষাই নিছি। এরপর এখানে মিষ্টি কুমড়াটাও দিয়ে দিছি। আমার কাছে এই মিষ্টি কুমড়াটা ভাজি খেতে ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড আবার বলতেছিল যে একটু হালকা ঝোল করে রান্না করো, তো তার জন্য আর কি এখানে এরকমের করে কেটে তারপর রান্না করে নিতেছি। ঝোল রান্না করলে যে খেতে খারাপ লাগে এমনটা না, মানে মোটামুটি ভালো লাগে, তবে আমি অতটা বেশি পছন্দ করি না। আমার কাছে ভাজিটাই সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপরে কষিয়ে এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিতেছি। আর অপর পাশে আবার মশলা টসলা দিয়ে কষাই নিতেছি, কারণ এখানে কাঁচা কলা আলু রান্না করব। কাঁচা কলা আলুটা আজকে রান্না করার কথা ছিল না, তারপরও দেখতেছিলাম যে কলাটা অনেক আগে আনছিল, এটা নষ্ট হয়ে যাইতেছে, তাই ভাবলাম একটু বেশি করে আলু দিয়ে তারপরে রান্না করি। রান্না করলে যদি নাও খাওয়া হয় তাহলে ফ্রিজে রাখলে পরের দিন আবার খাওয়া যাবে। দুপুরবেলা সব রান্না টান্না শেষ করে এরপর নামাজ গোসল সেরে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। পরে বিকেলে দিছি একটা ঘুম, আর ঘুম থেকে উঠে আমার কিছু খাইতে মন চাইতেছিল। তো কি খাবো, বাসায় দেখি অল্প কয়েকটা চানাচুর আছে, তো ভাবলাম যে এই চানাচুরটাকে একটু মাখিয়ে তারপরে খাই। আর এর মধ্যে যে একটু শশা কুচি, একটু পেঁয়াজ কুচি, তারপর একটু সরিষার তেল দিয়ে এরপরে ভালোভাবে একটু ঝাঁকাই নিছি। এটার মধ্যে একটুখানি লবণ দেওয়া উচিত ছিল, তাহলে আর কি পেঁয়াজ তারপরে শশা এটার আর কি টেস্টটা ভালো হতো। লবণটা দেই নাই, দেখে অত বেশি মজা লাগতেছিল না, তো পরে আবার একটুখানি দিয়ে তারপরে আবার ঝাঁকাই এনেছিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, তো বন্ধের দিন ছিল। বিকেল বেলা মানে সন্ধ্যার দিকে আমার হাজবেন্ডের একজন পরিচিত লোক আসে, তো সন্ধ্যাবেলায় আবার আমরা এখানে চা করে নিছিলাম। আর দুপুরে যা রান্না করছে ওইটা দিয়ে তো হবে না, আর এমন অবস্থায় মেহমান আসছে, বাসায় তেমন কিছু ছিল না যে রান্না করে দিব। তো তারপরে আর কি ওই চাটা করে দিছি, সেগুলা খাওয়া দাওয়া করে তারপরে সে চলে গেছে। আর দুপুরে যা রান্না করছিলাম ওইটা দুপুর বেলায় শেষ হয়ে গেছে। এখন আবার এখানে রান্না করতেছি। আসলে হুট করে মেহমান আসলে কিন্তু একটা জ্বালাই হয়, তবে হ্যাঁ, এই রান্না কিন্তু আমি মেহমানের জন্য করি নাই, কারণ মেহমান তারপরেই চলে গেছিল। এই রান্নাটা আমাদের জন্যই করতেছিলাম। তো এখানে চিংড়ি মাছ দিয়ে তারপর পুঁই শাক ভাজি করে নিব। আর পুঁই শাকটা আজকে ভাজি করতেছি কারণ শাকগুলো অত বেশি ভালো ছিল না। আমার শাশুড়ি বলতেছিল এটা ঝোল রান্না করলে খেতে ভালো লাগবে না, ভাজি করে ফেল। তো তারপরে আমি এটাকে ভাজি করে ফেলছি। আর এদিকে আমরা দিয়ে ডাল রান্না করছি। আর এই আমড়ার ডালটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, মানে এই ডালটা রান্না করলে সাথে আর কিছু রান্না করতে হয় না, এটা দিয়ে সবাই ভাত খেতে পারে। তো ডালটা রান্না হয়ে যাওয়ার পর এখানে আবার আমি বাগার দিয়ে নিতেছিলাম। তো যাই হোক, আজকে রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।